ক্লাস 10-এর ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কারের বৈশিষ্ট্য পর্যালোচনা। তোমরা সবাই মন দিয়ে শোনো আর দেখো, সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দিও। সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন ঈশ্বর। বামাবতী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। বাংলার সংবাদপত্রের সূচনা ঘটায় বেঙ্গল গেজেট। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। 1893 খ্রিস্টাব্দে বিশ্বধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। কোন খ্রিস্টান মিশনারি এদেশে ইংরেজি শিক্ষা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন? উইলিয়াম কেরি। ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েটদের মধ্যে অন্যতম ছিলেন কে? চন্দ্রমুখী বসু। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত বাঙালি উপাচার্য কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। ইয়ং বেঙ্গল দলের প্রধান মুখপাত্র ছিলেন কে? পার্থেনন। কলকাতা মেডিকেল কলেজের প্রথম এমডি উপাধি প্রাপক কে ছিলেন? চন্দ্রকুমার দে। রামমোহন রায় কার কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন? দ্বিতীয় আকবর। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু হয় 1878 খ্রিস্টাব্দে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন চালু করেন লর্ড লিটন। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন চালু করেন লর্ড নর্থপ। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়। ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে বাংলায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1878 সালে। বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19বিংশ শতককে। ব্রাহ্মণ উপাধি কার ছিল? কেশবচন্দ্র সেন। রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? রামকৃষ্ণ মিশন 1897 সালে হয়। আদি ব্রাহ্ম সমাজের প্রধান নেতা ছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। বামাবতী পত্রিকার সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত। সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় 1878-এ। সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন বেন্টিং। বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় 1856-তে। ব্রাহ্ম ধর্মের প্রবর্তক ছিলেন রামমোহন রায়। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। মিরাতুল আকবার যে ভাষায় প্রকাশিত হতো তা ফার্সি। ব্রাহ্ম সমাজ কটি ভাগে বিভক্ত ছিল? 3টি। বাংলার বাউল কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন কে? লালন শাহ। বাংলার ইতিহাসে রেনেসাঁস বা নবজাগরণ শব্দের প্রথম ব্যবহার করেন সম্ভবত সুশোভন চন্দ্র সরকার। এখানে শেষ করছি।